আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম নকশা বা যন্ত্র পুড়িয়ে বা জ্বালিয়ে বশীকরণের একটি শক্তিশালী নকশা বা যন্ত্র নিয়ে। এই নকশা বা যন্ত্রটি আপনারা যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন, অবশ্যই কাজের ফলাফল পাবেন। তো বিষয়বস্তুগুলো আপনাদের বলার আগে বলতে চাই, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যদি নিয়মের মধ্যে যদি গড়বড় হয়ে যায়, না বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু যন্ত্র বা মন্ত্র দিয়ে কোনো কাজ কিন্তু করতে পারবেন না। তো তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর যারা আমার সাথে জরুরি পরামর্শ করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যারা বলেন গুরুজি আমরা তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে কাজ করে কাজের সফলতা আনতে পারছি না, আমি তাদেরকে বলতে চাই, দেখুন, অবশ্যই আপনারা কাজের সফলতা আনতে পারবেন দিক, দিনক্ষণ, সময়, গ্রহ, নক্ষত্র, লগ্ন বা প্রহর, এগুলো আপনাদের ঠিকমতো বিচার করে আনতে হবে। কোন সময়ে কোন কাজগুলো করবেন, কোন লগ্নে বা কোন তিথিতে কোন প্রহরে কোন কাজগুলো করবেন, এগুলো জেনে নিয়ে আপনাদের কাজ করতে হবে। বা শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ, এই পক্ষগুলোকে যাচাই বাছাই করে কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনারা কাজের সফলতা অবশ্যই আনতে পারবেন। এবং যন্ত্রে অনেক যন্ত্রের সিদ্ধি আছে, সেই যন্ত্রগুলোকে সিদ্ধি করে নিতে হবে। শুধু মন্ত্রেই সিদ্ধি হয় না, যন্ত্রকেও সিদ্ধি করতে হয়। তো অনেকেই বলেন আমার এক গুরু তন্ত্র দিয়েছেন, মন্ত্র দিয়েছেন। তন্ত্র কেউ দিতে পারে না, তন্ত্র আল্লাহ দিয়েছেন। তো একজন মন্ত্র দিয়েছেন বা যন্ত্র দিয়েছেন, সেগুলো দিয়ে কাজ করতে পারছি না, কাজ হচ্ছে না, আমার গুরু আমাকে ভালো জিনিস দিতে পারে নাই, এটা আপনারা বলে থাকেন। এটা আপনাদের ব্যর্থতা আমি মনে করি। কারণ যার যেই গুরুই হোক না কেন, যেই ওস্তাদই হোক না কেন, তাকে সেই যে বিদ্যা তার গুরু দিয়েছেন সেটাই আপনাকে দিয়েছে, এটা আমি মনে করি। তো গুরুর দেওয়া বিদ্যা, সেটাকে গুরু বিদ্যাই বলা হয়। তো আসলে সেই বিদ্যার হক বা হাল হাকিকত, নিয়ম তথ্য সমস্ত কিছু ভালোভাবে যদি না জেনে নেন, সেক্ষেত্রে কাজ করতে পারবেন না। যেমন মন্ত্রের জপের একটি সময় আছে, ঠিক প্রত্যেকটা কাজের সময়, ক্ষণ, তিথি, লগ্ন আছে। এগুলো আপনাদের বিচার বিশ্লেষণ করে কাজ করতে হবে, তবেই কাজ করতে পারবেন। আপনি মন চাইলো, এখন মন চাইছে বশীকরণের একটা যন্ত্র লিখবেন, এখন মন চাইছে একটা বিচ্ছেদের যন্ত্র লিখবেন, হবে না। অবশ্যই আপনাদের সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, ধৈর্য রাখতে হবে। যাদের ধৈর্য নাই তাদের জন্য এই কাজ না। আর যারা তন্ত্র ক্রিয়ায় কাজ করেন তাদের জন্য সংসার না। তাদের ওই তন্ত্র ক্রিয়ার দিকে তাকিয়ে থাকতে হয়, কখন লগ্ন আসবে, কখন গ্রহ আসবে, কখন সিতারা আসবে, কখন ছায়া ঘড়িতে ছায়াপথের কখন কোন সময় আসবে, কখন ভালো লগ্ন আসবে। এই দিকগুলো খেয়াল রাখতে হয়। আর এই দিকগুলো খেয়াল রাখতে গেলে সংসারে কোনো কাজ করা যায় না। এখন তো আমরা দেখি অনেক তান্ত্রিক বা কুবরেজের অনেক সংসারিক কাজেই ব্যস্ত থাকা হয়। তো মূলত তার মধ্যে অনেকে আছেন যা বাড়িতেই টুকিটাকি সাংসারিক ভাবে কাজ করেন, তাদের ভাবটি আলাদা। তো আমরা যেভাবে এই বশীকরণ কাজগুলো করব, সেই কাজগুলো খুবই সহজ। প্রথমত আপনাদের যেই কাজের নিয়ম ধারা জানা নেই, সেই কাজগুলো থেকে বিরত থাকবেন। যা নিয়ম ধারা জানা আছে সেগুলো দিয়ে আপনারা কাজ করবেন। তো বেশি কথা না বাড়িয়ে আপনাদের স্ক্রিনের যন্ত্রটি দেখে দিচ্ছি, পরে নিয়মটি বলে দিচ্ছি। চলুন স্ক্রিনের যন্ত্রটি দেখে নেওয়া যাক। তো আপনারা যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন, এই যন্ত্রটি সোজাভাবে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নিয়ে আপনারা যেখানে যেইভাবে সংখ্যা বা নকশার ভিতরে যন্ত্র লেখা আছে,
বা আজাদের সংখ্যা লেখা আছে, যেখানে যেই সংখ্যা যেইভাবে লেখা আছে 2 1 3 5 7 বা 9 যেটা যেভাবে লেখা আছে ঠিক একইভাবে হুবহু লেখার চেষ্টা করবেন। এখন যদি লিখতে গিয়ে সংখ্যা যদি বাঁকা তারা হয়ে যায়, 1 লিখতে 2 হয়ে যায় তাহলে তো হবে না, 9 লিখতে যদি 6 হয়ে যায় তাহলে তো আর হবে না। আপনাদের ঠিক হুবহু লিখতে হবে। লেখায় যদি ভুল করেন, এক সংখ্যা লিখতে গিয়ে যদি বাঁকা তারা হয় আরেক সংখ্যার মতো হয়ে যায় তাহলে কিন্তু সেটা হবে না, কার্যকারী হবে না। এই দিক দিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। তো অবশ্যই এই যন্ত্রটি আপনাদের 5টি যন্ত্র অঙ্কন করতে হবে। এই যন্ত্রটি অঙ্কন করবেন বৃহস্পতিবার অথবা রবিবারে প্রথম প্রহরে যন্ত্র লিখে শেষ করবেন। অবশ্যই প্রথম প্রহরে দেখবেন প্রহর, যা গ্রহে আবার দেখবেন চন্দ্র, সূর্য বা শুক্র, বৃহস্পতি এইসব গ্রহে কাজগুলো করবেন। যা প্রথম প্রহরে যেমন চন্দ্র, শুক্র, শনি, বৃহস্পতি বা বুধ, এই 5টি গ্রহের যে কোনো একটি গ্রহে আপনি এই যন্ত্রটি লিখতে পারবেন। অবশ্যই প্রথম প্রহর হওয়া চাই। লিখলেন, লেখার পরে আপনারা নতুন একটি মাটির প্রদীপ কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে কালো গাভীর ঘি দ্বারা আপনারা এই 5টি যন্ত্র 5 দিন রাত্রিতে কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে মুখ করে বসে জ্বালিয়ে দেবেন। অবশ্যই যন্ত্রের নিচে যেখানে ফালান বিনতে ফালান লেখা আছে, অবশ্যই ওখানে কাঙ্ক্ষিত ব্যক্তি বাবা মার নাম লিখে দিতে হবে। ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম লিখতে হবে। লিখে আপনারা কাজ করবেন। অবশ্য নামের মধ্যে লেখার মধ্যে কিন্তু অনেক তথ্য থাকে। যদি একটি মেয়ে একটা ছেলেকে বাধ্য করতে চায় তাহলে আগে ছেলের নাম পরে বাবার নাম, আর একটি ছেলে যদি একটা মেয়েকে বাধ্য করতে চায় তাহলে আগে মেয়ের নাম পরে মায়ের নাম, এইভাবে করে যন্ত্রের নিচে লিখতে হয়। এখন নাম যদি উল্টাপাল্টা করে লেখেন তাহলে দেখা যাবে যে একজন একজনকে বাধ্য করতে গিয়ে সে নিজেই বাধ্য হয়ে যাবে। এরকম অনেক সময় উল্টাপাল্টা হয়ে থাকে। তো এগুলো অবশ্যই খেয়ালের সাথে কাজ করবেন, তাহলে কিন্তু কাজের অবশ্যই সফলতা আনতে পারবেন বা সফলতা আসবে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর অবশ্যই এর সাথে আশ্বিনী বা ভরণী বা উত্তর ভাদ্রপদ বা পূর্ব ভাদ্রপদ এইসব লগ্নের কাজ করবেন বা এগুলো পদে কাজ করবেন। যেমন এগুলা উত্তর ভাদ্রপদ, এগুলো একটা সিতারার নাম। তো এই সিতারা যেমন উত্তর ভাদ্রপদ বা এই যেমন কৃত্তিকা আছে বিভিন্ন, এগুলাতে কিন্তু করা যাবে না। অবশ্য উত্তর আষাঢ় বা উত্তর ভাদ্রপদ এগুলাতে আপনারা করবেন। সবচেয়ে বেশি ভালো হয় যা 8টা নক্ষত্রে আমরা বশীকরণের কাজ করতে পারি। 8টা নক্ষত্রের মধ্যে যে কোনো একটা নক্ষত্রে কাজ করলেই হবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।